ক্রমবর্ধমান চাপের মুখে ডক্টর ইউনূস। মার্কিন সাময়িকী ফরেন পলিসিতে উঠে এসেছে ডক্টর ইউনূস এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বর্তমান পরিস্থিতি। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, সংস্কার কার্যক্রমে ধীরগতি, অর্থনৈতিক মন্দা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সব মিলিয়ে দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি উঠে এসেছে এই প্রতিবেদনে। প্রতিবেদনে বিশ্লেষক মাইকেল কুলগম্যান বলেন, শেখ হাসিনার পদত্যাগের পর গত 10 মাস ধরে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর ইউনূস। তার প্রতি এখনও তরুণ সমাজের শ্রদ্ধা রয়েছে, তবে ক্রমাগত চাপ পরিস্থিতিকে জটিল করে তুলছে বলে মনে করছেন তিনি। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আহ্বান ও একই দিনে বিএনপির রাস্তায় নামার ঘটনা তুলে ধরে কুলগম্যান বলেন, এই দুই ঘটনা রাজনৈতিক উত্তাপ বহুগুণে বাড়িয়ে দিয়েছে। এই প্রেক্ষাপটে সহিংসতার আশঙ্কা উড়িয়ে দেননি তিনি। কুলগম্যানের মতে, বর্তমান পরিস্থিতিতে দেশের জনগণ ক্রমাগত অধৈর্য হয়ে পড়েছে। এখনও নির্বাচনের তারিখ নির্ধারণ হয়নি, চলছে বড় মাপের সংস্কারের চেষ্টা। নির্বাচনের দাবি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ তুলে ধরে এই বিশ্লেষক বলেন, নানা মতাদর্শী দল যখন নিজেদের দাবি নিয়ে রাজপথে নামে, তখন রাজনৈতিক সহিংসতার আশঙ্কা সত্যিই বেড়ে যায়। রাজনৈতিক মন্দা, সহিংস অপরাধ বৃদ্ধিও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলেও মনে করছেন তিনি। অন্তর্বর্তী সরকার সেনাবাহিনীর সঙ্গে টানাপোড়েনের কথা অস্বীকার করলেও জেনারেল ওয়াকারের নির্বাচনী আহ্বানকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে কুলগম্যান লিখেছেন, ওয়াকারের সাম্প্রতিক মন্তব্য জরুরি পরিস্থিতির ইঙ্গিত দেয়। ডক্টর ইউনূস পদত্যাগের কথা ভাবছেন বলে বিদেশি সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন সাবেক তথ্য উপদেষ্টা ও এনসিপি নেতা নাহিদ ইসলাম। কুলগম্যান এ প্রসঙ্গে লিখেছেন, নাহিদ ইসলাম জানিয়েছেন, যদিও ডক্টর ইউনূস এখনও পদত্যাগ করেননি, তবে এই হুমকিটি সম্ভবত পরিস্থিতির গুরুত্ব বোঝাতে চারপাশের মানুষদের সতর্ক করার জন্য ইউনূসের একটি কৌশল হতে পারে। এমন জটিল পরিস্থিতির সম্ভাব্য পরিস্থিতি এবং পরিস্থিতি সামাল দিতে সম্ভাব্য সেরা বিকল্প বিষয়ে কুলগম্যান কিছু পরামর্শ দিয়েছেন। তিনি লিখেছেন, যদি সবাই শান্ত থাকে তাহলে এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার কয়েকটি মূল সংস্কারের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সম্মতি নিয়ে এগিয়ে যাবে। সেগুলোর বাস্তবায়নের একটি তারিখ নির্ধারণ করবে এবং নির্বাচনের একটি সময়সূচি ঘোষণা করবে। আশার কথা হলো, রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে শুরু করেছে। এই পরিস্থিতি একটি শান্তিপূর্ণ রাজনৈতিক রূপান্তরের পথ সুগম করবে এবং ইউনূসের জন্য তার বহুদিনের কাঙ্ক্ষিত ব্যক্তিগত জীবনে মসৃণভাবে ফিরে যাওয়ার পথ তৈরি করবে।